ভেসে ওঠা হাত। রাত তখন প্রায় একটা। নৌসাবি গ্রামের পুরনো মাঠটা অন্ধকারে ডুবে আছে। চারপাশে শুধু ঝিঙি পোকার ডাক আর দূরের কোনো কুকুরের হালকা চিৎকার। গ্রামের সবাই বলে ওই মাঠে রাতে যাওয়া মানেই বিপদ, কিন্তু হাসান এসব গল্পে বিশ্বাস করত না। সেদিন রাতে সে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় শর্টকাট ধরে মাঠের দিক দিয়ে হাঁটছিল। চাঁদের আলোয় কুয়াশা ভাসছিল হালকা পর্দার মতো। হঠাৎ তার পায়ের নিচে কাঁপুনি। মাটির ভেতর থেকে যেন কিছু একটা নড়ছে। সে থেমে গেল। মাটির ভেতর থেকে একটা হাত ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল, ধুলা ঝরে পড়ছে, আঙুলগুলো কাঁপছে, যেন কেউ মাটি ফুঁড়ে বেরোতে চাচ্ছে। হাসানের গলা শুকিয়ে গেল। সে পেছনে এক পা সরাতেই হাতটা যেন বুঝতে পারল, তার দিকে এগিয়ে এল। কে আছিস? হাসান চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই। শুধু সেই হাত, এখন পুরোপুরি মাটি থেকে বেরিয়ে এসেছে। চামড়া কুচকানো, আঙুলে মাটি লেগে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হল হাতটার কবজি নেই। হাসান দৌড়াতে শুরু করল। পেছনে তাকাতেই দেখল হাতটা মাটির উপর ভেসে তার পিছু নিচ্ছে। কুয়াশার মধ্যে শুধু হাতটা আর তার নিজের ছায়া। ঠিক তখনই একটা প্রবল বাতাস এল, সব আলো নিভে গেল, আর মাঠের চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। হাসান কোনোভাবে দৌড়ে বাড়ি ফিরল। দরজা বন্ধ করে হাঁফাতে লাগল। সব শান্ত। পরদিন সকালে সে সাহস করে আবার মাঠে গেল। সব কিছু স্বাভাবিক। শুধু যেখানে হাতটা উঠেছিল সেখানে মাটিতে একটা দাগ, যেন কারো আঙুলের ছাপ গভীরভাবে বসে আছে। তারপর থেকে হাসান আর কখনো রাতের পর মাঠের দিকে যায়নি। তবুও মাঝে মাঝে বাতাসে সে এখনও শুনতে পায় মাটির নিচ থেকে আসা একটা নরম ফিসফিসানি। ফিরে এসো উ।